সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনাদের যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, আমরাও কিছুদিন যাবৎ জাতির সামনে কথা বলে আসছি, বলছি জাতির কতটুকু উপকার করতে পারছি না সেটা ভিন্ন কথা। তবে সময় শেষ, এ কথাই মনে করতে হবে। আমার দাওয়াতি কাজ আমি চালিয়ে যাব, হবে না হয় হবে না। আরে নূহ আলাইহিস সালামের 950 বছর পরে আটজন লোক, তবুও তার চলে, আপনার আমার চলে না। আগে নাকি ছিল 40 জন, কমতে কমতে হয়েছে 8 জন। বলছে যত দাওয়াত দিলাম তত কমলো, কি যে করলাম। এই কথা নূহ আলাইহিস সালাম বলছেন। আফসোস করে বলছেন যে আমার তো হলো না, তুমি ধ্বংস করে দাও। তখন আল্লাহ বলছেন আচ্ছা ঠিক আছে, যখন হলোই না তখন আমি ধ্বংস করে দিচ্ছি। এমন পানি আসলো, মাঠ ঘাট পাহাড় উঁচু নিচু সব ডুবে গেল, সবাই হারিয়ে গেল, কেউ থাকলো না। তো 900 বছর 950 বছর কি এখানে আছে কি দুই একদিন? মাওলানা দুরুল হুদা আইয়ুবী রাহিমাহুল্লাহ, আল্লাহ তাকে মাফ করুক, তার জান্নাত, তার কবরকে প্রশস্ত করুক। আমি প্রোগ্রামে গেলেই মানুষ আমার সাথে কথা বলতেন। তো দুরুল হুদা আইয়ুবী বারকুল্লার পিতা ওই খুতবা বক্তব্য দিতে যাবেন, রাত 10টা হয়ে গেছে। তা আমি তারপরে বক্তব্য, তখন আমাকে বলছেন, এই বেটা দেখি তুই আগেও কথা বলিস রে, তুই পরেও কথা বলিস, মরবি বেটা মরবি। দেখছিস 55 বছর থেকে বক্তব্য দিছি বেটা, বক্তব্যের আগেও ফল খাবি পরেও ফল খাবি, এত কথা বলিস না। এটা হলো মূল কথা। আমাকে মাওলানা আব্দুস সাত্তার 30 সালের খুব বেশি অগাধ ভালোবাসা ছিল। পিঠে হাত দিয়ে বলতেন মুহাদ্দিস আব্দুর রাজ্জাক, ছোট ভাই মুহাদ্দিস আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, এভাবে পিঠে হাত দিয়ে দুরুল হুদা আইয়ুবী বলতেন। সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনাদের যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, আমরাও কিছুদিন যাবৎ জাতির সামনে কথা বলে আসছি, বলছি জাতির কতটুকু উপকার করতে পারছি না সেটা ভিন্ন কথা। তবে সময় শেষ, এ কথাই মনে করতে হবে। সময় শেষ হয়ে গেলে সময় কাউকে মাফ করবে না, সময় ফিরে আসবে না। সময় শেষ হয়ে যাওয়ার আগেই প্রস্তুতি নেওয়ার জন্য আমি সাধারণ মানুষ, আপনি আমার দিনী ভাই বোন হিসেবে আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি। আমরা সবাই যেন দিন একে অপরকে বুঝাই। বেপর্দা বেহায়া নির্লজ্জ নারীকে দিন বুঝাতে হবে, তখন সে পর্দা করবে, নিজের থেকেই পর্দা করবে। মগজে যখন তার দিন ঢুকে যাবে, সে সালাত পড়ে না। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির মতে যে ব্যক্তি সালাত আদায় করে না, ওই ব্যক্তিকে কারাগারে বন্দি করে রাখা উচিত, যতক্ষণ না পাকা নামাজি না হয়। সম্মানিত উপস্থিতি, এদেশের মানুষ বেশি সংখ্যকগুলো হানাফি মাযহাবের অনুসারী, তাই না? এখন এদেশে যদি ইসলামী দল ক্ষমতায় এসে হানাফি মাযহাব অনুযায়ী শাসনকার্য পরিচালনা করে, হোক, আমরাও না হয় সহযোগিতা করলাম বা করব, হলো, তো তখন হানাফি মাযহাব অনুযায়ী বেনামাজি গ্রেপ্তার শুরু হয়ে যায়, কজন বাকি থাকবে? গোটা দেশটাই কারাগার বানানো লাগবে, তাই না? অতএব সালাতের গুরুত্ব বুঝাতে হবে। আমরা দাওয়াত না দিয়ে কি করে ইসলামী রাষ্ট্র চাই? সম্মানিত উপস্থিতি, তাই আল্লাহ তাবারক তাআলা কোরআনুল কারিমের ছোট্ট একটি সূরা, সূরাতুল আসর, সেই সূরার মধ্যে মুমিনের কয়েকটি গুণ তুলে ধরেছেন। ওয়াল আসর, কালের শপথ, ইন্নাল ইনসানা লাফি খুসর, পৃথিবীর সমস্ত মানুষগুলো ক্ষতির মধ্যে, ইল্লাল্লাযিনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, যারা ভালো আমল করেছে, ওয়াতাওয়াসাবিল হক, হকের দাওয়াত দিয়েছে, ওয়াতাওয়াসাবিস সাবর, এবং ধৈর্য ধারণ করেছে। এই ধৈর্য উদারতার চরম পরাকাষ্ঠা প্রদর্শন করে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াত ও তাবলীগের জোয়ার বয়ে দিয়ে মানুষকে মূল ইসলামের দিকে ফিরিয়ে এনেছিলেন। তাদের দ্বারা ইসলামী বিপ্লব সম্ভব হয়েছিল।